আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মারিয়াম কিচেন থেকে আজ আপনাদের সামনে হাজির হলাম বেগুনের আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে তৈরি করা দেখাবো ডিম দিয়ে বেগুন দিয়ে। চলুন তাহলে ডিম বেগুন রেসিপিটি শুরু করি। আমি ডিম বেগুন করার জন্য এখানে আমি প্রথমে বেগুনটাকে এরকম একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি। এখন আমি একটু লবণ দিয়ে 10 মিনিটের মতো বেগুনটাকে রেস্টে রেখে দিব। তাহলে ভাজতে গেলে আমার তেল কম লাগবে। আমি একটি কড়াইয়ে তেল দিয়ে চুলায় দিয়ে দিলাম। এখন আমি 2টি ডিম ভেজে নিব। আমি ডিম দুটা তেলে একটু লবণ দিয়ে তাই এখন ভেজে নিব। আমি এখন ডিমটাকে একটু টুকরো টুকরো করে নেব। আমি একদম ঝোড়া ঝোড়া করবো না, একটু মোটা মোটা করে রেখে দেব। আপনারা চাইলে এখানে 2টা জায়গায় 3টা ডিমও ইউজ করতে পারেন। আমি আর ছোট করবো না, এরকম বড় বড় রেখে দিই। এখন একটা বাটিতে উঠিয়ে নিয়ে আমি লবণ মাখিয়ে রাখা আর হলুদ মাখিয়ে রাখা যে বেগুন সেগুলো ভেজে নেব। আমি এখন বেগুনগুলো দিয়ে দিব। আমি এখানে গুল বেগুনটা ব্যবহার করতেছি, আপনারা চাইলে লম্বা বেগুনটাও ব্যবহার করতে পারেন। একটু মোটা মোটা করে কেটে নিলে হবে। আমি বেগুনগুলোকে একটু গোল্ডেন করে ভেজে নিচ্ছি। এখন আমার বাজার শেষ। আমি এটাকে এক সাইডে রেখে দিয়ে রান্নাটা করব। কড়াই দিয়ে দিলাম, তেল দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি 3টা 4টে কাঁচামরিচ। এখন দিয়ে দিচ্ছি রসুন। আমি রসুন বাটাটাও ইউজ করবো, তাই সেটা একটু কম দিলাম। আর দিয়ে দিলাম পেঁয়াজ। আমি এখন এক এক করে সব মশলাগুলো ইউজ করব। আমি প্রথমে দিয়ে দিচ্ছি রসুন বাটা। আমি এখন দিয়ে দিচ্ছি লবণ। আমি লবণটা কম দিব, কারণ আমার ভাজাতে লবণ ছিল বেগুন ভাজায়। আর দিয়ে দিচ্ছি হলুদ। দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়ো।
জালটা আপনারা আপনাদের মুখের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আমি এখন সব কয়টা মশলা ভালো করে কষিয়ে নেব। আমি এখন দিয়ে দিচ্ছি টমেটো। আমার জন্য ছোটো সাইজের দুটো টমেটো কেট করে কেটে নিচ্ছি। আমি টমেটোটা এই কারণে দিলাম যাতে বেগুনটা মাখা মাখা হয়, আর এই টমেটোর কারণে এই তরকারির স্বাদটা একটু দ্বিগুণ হয়ে যায়, খেতে ভালো লাগে। আমি এখানে সামান্য পরিমাণ পানি ব্যবহার করতেছি যাতে টমেটোটাও সিদ্ধ হয়ে যায় আর মশলাটাও যেন নিচে লেগে না যায়, কারণ আমার বেগুন ভাজা, বেগুন সিদ্ধ হওয়ার জন্য তেমন পানি লাগবে না। এখন আমি ঢাকনা দিয়ে দেব। আমি এই পর্যায়ে ভেজে রাখা বেগুনটা দিয়ে দিচ্ছি। আমি এখন দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলো। আপনার এই তরকারিটা গরম ভাতের সাথে, পরোটার সাথে, রুটির সাথে খেতে পারবেন। আমার রান্নাটা শেষ। আমি এখন জিরার গুঁড়া উপরে দিয়ে তরকারিটা নামিয়ে নিচ্ছি। আমার ঝটপট তৈরি হয়ে গেল ডিম বেগুন। সবাই বাসায় এইভাবে ট্রাই করবেন। কেমন হয়েছে কমেন্টসে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন, নিজেকে ভালোবাসবেন, প্রাণ খুলে হাসবেন। আল্লাহ হাফেজ।